নতুন রাজাহাঁস প্রথমে ডিম পারলে সেই ডিম উর্বর ডিম হয় কিনা এবং সেই ডিম থেকে বাচ্চা ফুটবে কিনা এবং নতুন রাজাহাঁস ওমে বসানো যাবে কিনা এই বিষয়ে অনেকেই জানতে চেয়েছেন। আবার অনেকে জানতে চেয়েছেন যে আপু রাজাহাঁসের সাথে রানী হাঁসের সহজে জোড় বাঁধবে কিনা এ বিষয়ে একটু পরামর্শ দেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। কাছে দূরে দেশ বা দেশের বাইরে যে যেখানে বসে প্রতিনিয়ত ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের ভিডিওগুলো দেখে থাকেন তাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং যারা নতুন তাদের জন্য রইল অভিনন্দন। একটা আপু প্রশ্ন করছেন যে আপু আমার 5টা রানী হাঁস আছে কিন্তু রাজাহাঁস একটাও নাই, সেক্ষেত্রে বাড়ির সাইডে যে রানী হাঁস আছে সেই রানী হাঁসগুলার সাথে আমার হাঁসগুলা বেড়ায়, তো এই ক্ষেত্রে আমি হাঁসের বাচ্চাগুলা ফুটবে কি না। তো আসলে মাঠে যদি একত্রে একসাথে থাকে এবং যদি আপনার হাঁসগুলা শুরু থেকেই যাদের রাজা হাঁস আছে সেই হাঁসের সাথে যদি আপনার রানী হাঁসগুলা জোড় বাঁধে তাহলে সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে হয়তো বা আপনার কিছু বাচ্চা ফুটতে পারে। তবে সবথেকে বড় কথা হচ্ছে যে 5টা হাঁসের জন্য কিন্তু আপনার নিজস্ব একটা মিনিমাম একটা রানী হাঁসের কিন্তু অবশ্যই প্রয়োজন, কারণ রানী হাঁস 5টা রানী হাঁসের সাথে একটা রাজা হাঁসের কিন্তু অবশ্যই প্রয়োজন। আর বাড়ির সাইডে যেসব রাজাহাঁসগুলো আছে সেটাতে হবে কি হবে না এটা আসলেই একটা সন্দেহজনক থেকে যায়, যার ফলে কিন্তু সবগুলা ডিম থেকে বাচ্চা ফুটবে কি ফুটবে না এটার গ্যারান্টি কিন্তু দেওয়া যায় না। তবে আপনারা একটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে যে আপনার রাজাহাঁসের ডিমগুলো উর্বর ডিম কিনা এটা চেক করার জন্য অবশ্যই আপনারা ডিমগুলা একটু ক্যান্ডেলিং করে নেবেন। আর এটা চেক করতে হলে ডিমটাকে ঘরের মধ্যে ঘরের বাতিগুলা বন্ধ করে অন্ধকার করে দিয়ে সেখানটাতে ডিমগুলা চেক করার চেষ্টা করবেন একটা লাইটের সাহায্যে। তো যদি আপনার ডিমগুলোতে কালো বৃত্তের মতো কোনো দাগ দেখা যায় তাহলে মনে করবেন আপনার হাঁসের ডিমগুলো উর্বর ডিম হচ্ছে। তবে সেক্ষেত্রেও একটু লক্ষ্য রাখবেন, যেহেতু নিজের বাড়ির হাঁস না অন্য বাড়ির হাঁস, তো একটু লক্ষ্য রাখবেন যখন মাঠে যায়। আর উর্বর ডিম চিনতে হলে কি কি করণীয় এটার কিন্তু ডিটেলস যদি আমি এখন বলতে যাই ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তাই আমার পূর্বের যে হাঁসের ডিম বা মুরগির ডিম ক্যান্ডেলিং করার যে নিয়মটা দেখানো আছে ওখানটাতে আপনারা দেখে নিতে পারেন যে আসলে হাঁসের উর্বর ডিম চেনার উপায় কি। এটা আমার ভিডিওতেই আপনারা পাবেন, আমার চ্যানেলে দেওয়া আছে, দেখবেন। তো যাই হোক, আর একজন বলছেন যে নতুন রাজাহাঁস আপু ডিম পাড়ে কিনা। আসলে নতুন রাজাহাঁসের ডিমের থেকে বাচ্চা ফুটবে কিনা বা অমে বসানো যাবে কিনা। নতুন রাজাহাঁসের ডিম যদি উর্বর ডিম হয় তাহলে অবশ্যই আপনার ডিম থেকে বাচ্চা ফুটবে। তবে সেক্ষেত্রে আপনাকে আগে নিশ্চিত হতে হবে যে আপনার ডিমগুলো উর্বর ডিম কিনা। আর যদি উর্বর ডিম হয়ে থাকে তাহলে বাচ্চা ফুটবে। এবং নতুন রাজাহাঁসের ডিমের যে বাচ্চা ফুটে না এটা সম্পূর্ণই ভুল ধারণা। আপনাকে যদি এই ধরনের তথ্য কেউ দিয়ে থাকে তাহলে সম্পূর্ণই ভুল তথ্য দিয়েছে। নতুন হোক বা পুরাতন হোক ডিম উর্বর হইলেই কিন্তু বাচ্চা ফুটবে। আর যদি নতুন ডিমের বাচ্চা যদি নাই ফুটবে, নতুন রাজাহাঁস যদি অমে না বসানো যাবে তাহলে পুরাতন রাজাহাঁসগুলা আসে কই দিয়ে। নতুন রাজাহাঁসের বাচ্চা থেকে যে বড় হাঁসগুলা হয়ে ওঠে তারাই তো একটা সময় নতুন হয়, নতুনের থেকে পুরাতন হয়। তো অবশ্যই কিন্তু নতুন রাজাহাঁসের বাচ্চা ফুটবে, এটা নিয়ে আপনাদের কোনো টেনশনের কোনো কারণ নাই। তবে বসানোর আগে অবশ্যই আপনারা দেখে নেবেন যে আপনাদের ডিমটা উর্বর ছিল কিনা। উর্বর ডিম হইলে অবশ্যই কুচে বসে দিবেন। তো অমে বসার পরে অমে বসানোর সময় কিন্তু অবশ্যই চেষ্টা করবেন একটু বড় একটা কোনো জায়গার মধ্যে বসানোর জন্য, কারণ রানী হাঁস বা রাজাহাঁস যেটাই বলেন না কেন যে এরা কিন্তু যখন দেয় তখন কিন্তু অনেকটা বড় পরিমাণের জায়গা লাগে, কারণ এদের ডিমগুলা বেশি। এবং এছাড়াও এই হাঁসের যে আপনার ঘুরে ঘুরে যে দিতে অসুবিধা হয় যদি পাত্রে বসান। অনেক সময় আছে যে ডিমগুলা আপনার উর্বর ডিমে এর সব কিছু ঠিক আছে কিন্তু ডিমের বাচ্চা ফুটে না। কেন ফুটে না সেটা হচ্ছে যে যদি অল্প জায়গা হয়, সুন্দর মতো ঘুরে ঘুরে না দিতে পারে, ডিমগুলা ওলট পালট করে ওরা নিজেরা ঠোঁটের সাহায্যে নিতে না পারে, তাহলে সেক্ষেত্রে কিন্তু উর্বর ডিম হওয়া সত্ত্বেও বাচ্চা না ফোটার সম্ভাবনা থাকে। আর যেহেতু রাজাহাঁসগুলা শীতে ডিম পাড়ে, তো চেষ্টা করবেন একটু খড়কুটো দিয়ে বসানোর জন্য, ওমটা যাতে ভালো থাকে। এবং বসানোর সময় অবশ্যই তার মধ্যে একটু নেপথলিন দিয়ে রাখবেন, না হলে কিন্তু আপনার চুলচুলে বা অন্যান্য পোকামাকড় হওয়ার সম্ভাবনা থাকে, বা ফোটার সময় দেখা যাচ্ছে যে পিঁপড়া ওঠে, এগুলো আর উঠবে না।
আর রানী হাঁসের সাথে যে রাজাহাঁসের জোড় বাঁধা নিয়ে যে প্রশ্নটা, সেটা হচ্ছে আসলে রাজাহাঁস সহজে জোড় বাঁধতে চায় না। তো আপনার হাঁস বলছেন যে অ্যাক্সিডেন্টে মারা গেছে, তো এক্ষেত্রে আমি নতুন করে হাঁস আনলে জোড় বাঁধবে কিনা। আসলে রানী হাঁস রাজাহাঁস এরা সহজে জোড় বাঁধে না, তবে যেহেতু মারা গেছে করার কিছু নাই, আপনি নতুন করে একটা হাঁস এনে ট্রাই করতে পারেন যে জোড় নেয় কিনা। তো জোড় নেওয়ার জন্য হাঁসগুলাকে একত্রে একসাথে রেখে খাবার দিবেন এবং একসাথেই একই ঘরে রাখার ব্যবস্থা করবেন, ছেড়ে না দিয়ে একসঙ্গেই সবসময়ের জন্য রাখার চেষ্টা করবেন। 15-20 দিন মতো এভাবে রাখার পরে তারপরে হয়তোবা তার আগেও আসতে পারে বা পরেও হইতে পারে আপনার হাঁসটা হয়তোবা জোড় বাঁধবে। তো সেক্ষেত্রে আপনার একটু টাইমটা লং হয়ে যাবে। আর যদি রানিং ডিম পাড়া অবস্থাতে থাকে তাহলে ওই ডিমগুলা কিন্তু জোড় না বাঁধার কারণে কিন্তু আপনার ডিমগুলা না ফোটার সম্ভাবনা থাকবে বেশি। আর যদি জোড় বেঁধে যায়, যদি সঠিকভাবে মিটিংয়ে আসে, তাহলে আপনার হাঁসের বাচ্চাগুলো ফুটে যাবে। এই বিষয়গুলো সবসময়ের জন্য একটু আপনি লক্ষ্য রাখবেন যে আসলে জোড় বাঁধছে কিনা, বা জোড় বাঁধার জন্য একত্রে একটা ঘরের মধ্যে রেখে একসাথে খাবার দিয়ে চেষ্টা করেন। আর রাজাহাঁসের বাচ্চা সম্পর্কে অনেকে বলছেন যে আপু রাজাহাঁসের বাচ্চা আসলে বিক্রি করবেন কিনা। আসলে না, আমি রাজাহাঁসের বাচ্চাগুলো বিক্রি করতে চাচ্ছি না। সবাই দোয়া করবেন আমার খামারের জন্য এবং আমার জন্য। আমি কিন্তু আমার খামারটাকে আরও বড় করতে চাচ্ছি এবং বাচ্চাগুলোকে বিক্রয় করব না, বাচ্চাগুলো রেখে দিতে চাচ্ছি। তো আপনারা অবশ্যই আমার জন্য দোয়া করবেন। আচ্ছা, রাজাহাঁসের খাদ্য তালিকা একটা ভাইয়া জানতে চাইছেন যে ডিম পাড়া মুহূর্তে এখন আমি রাজাহাঁসকে কোন ধরনের খাদ্য দিব। তো এই সময় হাঁসের শরীরে প্রচুর পরিমাণে ভিটামিনের ঘাটতি পড়ে, ক্যালসিয়ামের ঘাটতি পড়ে। যেহেতু এরা এখন মিটিংয়ে আসবে, ডিম পাড়বে, বাচ্চা ফুটাবে, তো সেক্ষেত্রে এদের অনেকটা পুষ্টি ঘাটতি থেকে যায় এদের শরীরে। তো দৈহিক যে খাদ্য অর্থাৎ প্রতিদিন যে খাদ্য দিয়ে থাকেন সেই খাদ্যের পাশাপাশি চেষ্টা করবেন একটু পুষ্টিকর খাদ্য দেওয়ার জন্য। যদি কম হয় তাহলে সেক্ষেত্রে চেষ্টা করবেন একটু আপনার ফিড দিতে। যদি ফিড দেওয়ার সম্ভব না হয় তাহলে চেষ্টা করবেন যে যদি কম হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে দানাদার খাবার দিবেন। আর যদি বেশি হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে দানাদার খাদ্য দিয়ে পোষাবে না। আপনারা এই যে প্রতিদিন যে খাবার দেন সেই খাবারের সাথে একটু করে ভুট্টা ভাঙা এবং একটু করে গমের ছাল এগুলো দেওয়ার চেষ্টা করবেন এবং ধান গুঁড়া সব কিছু মিলে একসাথে মেখে দিবেন। তাহলে দেখবেন যে পুষ্টি চাহিদাটা পূরণ হয়ে যাবে। এবং ডিমের খোসাটা দেওয়ার চেষ্টা করবেন। ডিমের খোসায় কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন থাকে, ক্যালসিয়াম থাকে। তো এটা কিন্তু হাঁস অথবা মুরগি ডিম পাড়া অবস্থাতে বা ডিমে আসার জন্য, ডিম পাড়ার জন্য এগুলাই কিন্তু অনেকটা কার্যকর একটা ভূমিকা পালন করে থাকে। আমরা অনেকেই মনে করি যে আসলে ডিমের খোসাটা হয়তোবা কোনো কাজে আসে না, কিন্তু আসলে ডিমের খোসাটা কিন্তু অনেকটা কার্যকর। তো এইভাবে দিতে থাকবেন। আর আপনার একটু ওষুধ দেওয়ার চেষ্টা করবেন, সেটা হচ্ছে যে ক্যালপ্লেক্স এবং ইসেল এই ডিমটা দেওয়ার ওষুধটা দেওয়ার চেষ্টা করবেন। তো ক্যালপ্লেক্স ওষুধটা, ইসেল ওষুধটা যদি আপনারা না পান তাহলে ইসেলের অ্যাবসেন্টে রেনাসেলটা দিতে পারেন। আর যদি ক্যালপ্লেক্সটা না পান তাহলে সেক্ষেত্রে ক্যাপসুলা অথবা জিঙ্ক বিভেট এই ধরনের ক্যালসিয়ামগুলো আপনারা ইউজ করতে পারেন। তো এটা কিন্তু আপনারা এই শীতের এই কয়টা মাসই কিন্তু রাজাহাঁসকে একটু যত্ন করে খাবারের পাশাপাশি এই ওষুধটা দিবেন। এবং ওষুধ ভাঙার পর কিন্তু ওষুধটা 14 থেকে 15 দিন, 21 দিন, সর্বোচ্চ 1 মাস পর্যন্ত ভালো থাকে যদি সেই ওষুধটা আপনারা একটু যত্ন সহকারে রাখেন আর ঠান্ডা স্থানে রাখেন। আর যদি আবহাওয়াটা, তাপমাত্রাটা যদি গরম হয়, বেশি হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু 21 দিনের বাইরে রাখা যাবে না ওষুধটা। তো সব মিলায়ে আপনারা যে টিপসগুলো আমি বললাম এগুলো যদি একটু ফলো করেন তাহলে কিন্তু আল্লাহর রহমতে হাঁসগুলা থেকে কিন্তু আপনারা সফল